এখানে হচ্ছে মানে একটা ডিরেক্টরি খোলা আছে, এটাতে কয়েকটা পেজ আছে, এটাকে রিসেট দিব, একদম নতুন করে ফেলবো। মানে আমরা যখন নর্মালি একটা ওয়েবসাইটে অনেক কাজ করি, এখানে কয়েকটা পেজ আছে, তো এগুলো হচ্ছে যে মানে ধরে 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 ডিলিট করব। তো এটার থেকে ভালো হচ্ছে যদি আমি একসাথে যদি ফুল কাজটা একসাথে করে ফেলতে পারি। মানে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনের মাধ্যমে আমি ফুল যে ওয়েবসাইটটা আছে এটাকে একদম ফ্রেশ আগের মতো নিয়ে আসতে পারবো। তো এটার জন্য যেটা করতে হবে, আমাকে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ, এখানে দেখতে হবে WP Reset। এই প্লাগইনটা ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট। এটা দেওয়ার পর এখানে দেখেন কি বলছে, টুলসের মধ্যে এই অপশনটা আছে। তো এখান থেকে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর WP Reset এই অপশনটা আসছে। আচ্ছা, এখানে আসার পর একদম নিচে আসি, নিচে আসার পর রিসেট দেওয়ার জন্য নতুন সিস্টেম দিছে নাকি আবার, আচ্ছা থিমটা অ্যাক্টিভেট হোক। তারপর থিম, আচ্ছা এটার দরকার নেই। এইখানে বলছে রিসিট মানে লেখাটা লেখার জন্য, আর ইএসসি কি। এখন রিসিট সাইট দেওয়ার পর আমার এ থেকে যতগুলো কন্টেন্ট আছে সব কন্টেন্ট চলে যাবে, মানে একদম নতুন হয়ে যাবে আর কি। আচ্ছা এখন দেখেন কোনো কিছু আছে, কোনো কিছু নেই, শুধু এই প্লাগইনটা ছাড়া সবকিছু আছে, সবগুলো অফ হয়ে গেছে আর কি। দেখেন সবগুলো অফ হয়ে গেছে। তো আমার এগুলো তো দরকার নাই, আমি হচ্ছে সবগুলা ফালাই দিই, যেগুলো যেগুলো লাগবে না আর কি। আর ওয়ান মাইগ্রেশন এটাও আমার দরকার নাই। এলিমেন্টার প্রো এগুলা দরকার প্রয়োজন আমরা পরে নিব। তো এগুলাকে একসাথে ধরলাম, ধরার পর WP Reset এটাকে আনচেক করি। তারপর এখানে বাল্ক অপশন থেকে ডিএক্টিভ তো আছে, তো এগুলোকে ডিলিট করে দিব, আমি অ্যাপ্লাই দিলাম। এখানে এগুলো সবকিছু ডিলিট করতেছি কারণ হচ্ছে আমরা তো আজকে একটা থিমের কাজ করব, মানে একটা থিম আপলোড দিব। তো এখানে আমাদের এত কিছুর দরকার নাই, নর্মালি আমাদের জিনিসগুলো এরকম থাকে আর কি। তাহলে দেখেন এখানে আর কোনো কিছু নেই, ওরও আমাদের কোনো কাজ নাই, এরও ডিলিট করে দিই। আচ্ছা এটা আগে ব্যাকআপ রাখতে হবে না ডিলিট করার আগে? অবশ্যই আপনার দরকার হলে ব্যাকআপ রাখবেন আর কি। তো আমার তো এখানে কোনো কিছু দরকার নাই, এই জন্য আমি সবগুলো ফেলে দিছি আর কি একসাথে। আচ্ছা বুঝছি। এখন আপনার যে কোনো কাজ, স্পিড আপের কাজ বলেন, মানে যে কোনো কাজ করার আগে উচিত একটা ব্যাকআপ নিয়ে রাখা। যে কোনো কাজে মানে মেজর কোনো কাজ করার সময় একটা ব্যাকআপ নিয়ে নেবেন, এটা হচ্ছে ভালো আর কি। আচ্ছা আরেকটা জিনিস আমি কালকে প্র্যাকটিস করতে যে একটা মানে জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে আমি হেডার যেটা রাখছিলাম, আমি যে পেজ উল্টাই না কেন দেখি যে হেডারটাই থাকতেছে। তো সেক্ষেত্রে আমাকে তো আগে হেডারটা মনে হয় যদি আমি অন্য কোনো পেজে কাজ করতে হলে আগে হেডারটা রিমুভ করতে হবে না? না, এটা হচ্ছে আপনার যখন এলিমেন্টর ক্যানভাস দিবেন তখন হচ্ছে হেডারটা আসবে না, কিন্তু আপনি যদি এলিমেন্টর ফুল উইথ দেন তখন হেডারটা আসবে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এলিমেন্টর ক্যানভাসে কোনো ধরনের হেডার, কোনো ধরনের ফুটার শো করে না। আচ্ছা এখন আমাদের তো কাজ শেষ, এখানে একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস পাইছি। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে একটা রিয়েল এস্টেটের থিম দিয়ে ওটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি এই জিনিসগুলো দেখব। গত ক্লাসের যে থিমটা ছিল ওই থিমটার মতো। তা আমরা জানি এটা করতে হলে আমরা গত ক্লাসে তো তার ব্যাক এন্ডে গিয়ে করছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে এটা আপডেট দিই। আজকে যেটা করব এখান থেকে আমরা আপলোড করব আর কি। এটা যেটা আপলোড হয়ে গেছে, অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পর আপলোড থিম, চুজ ফাইল,
এটা এক্সট্রাক্ট করি ফাইলস, এক্সট্রাক্ট করতে হবে এই কারণে আমাদের তো যেহেতু পিএইচপি ফাইলটাই দরকার, তাহলে এখানে কিন্তু পিএইচপি ফাইল আছে, এটার এক ধাপ আগে এসে এটাকে আবার জিপ করতে হবে। এটা সবসময় এটা আনজিপ করে দেখতে হবে যে এটার কি অবস্থা, এর মধ্যে পিএইচপি ফাইল আছে কিনা। তো এটার মধ্যে পিএইচপি ফাইল আছে। এখন সেম ভাবে এটাতে যাই, এটাকে শেষ হোক, জিপ হয়ে গেছে। এখন এটাকে এখান থেকে টেনে আনি, এই জায়গায় কিন্তু দিয়ে দিতে পারি, সরে আসছে। এখন এটাকে ইনস্টল দিলাম, দেখি এটা হয় কিনা। আমরা এটাকে অ্যাক্টিভ দিয়ে দেখি এটা কাজ করে কিনা আগে। আচ্ছা, আপডেট করি। ওকে, এটাতে আশা করি এটা, আচ্ছা ঠিক আছে, এটাতে চাইতেছে না। তো এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইনসে গেলাম, মানে সবগুলো প্লাগইন আগে আমার ইনস্টল করতে হবে, তারপর কাজ হবে। তো আমি এখানে ক্লিক করার পর সবগুলা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। আমার এখানে রেভলিউশন স্লাইডার এটার দরকার নাই, তারপর হচ্ছে মেইলচিম্প ফর ডাব্লিউপি এটার দরকার নেই। আমি এখান থেকে ইনস্টল দিলাম অ্যাপ্লাই, মানে এগুলো একটা একটা করে ইনস্টল হবে। আচ্ছা, এগুলো ইনস্টল হয়ে গেল, কাজ শেষ। আবার ধরলাম, ধরার পর এটার দরকার নেই, এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে দিলাম। আচ্ছা, সবগুলা আমার অ্যাক্টিভ হয়ে গেল। এখানে গেলাম, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তা আমার আপাতত এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখন যেটা করবো, আমার ডেমোটা ইনপুট করতে হবে। তো ডেমো ইনপুট করার জন্য এখানে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর ইনপুট, এটা না, আচ্ছা এই তো এখানে আগে কিন্তু এই যে শুধু হুজাজের এই ইয়েটা ছিল, এখন রিয়েল এস্টেট নামে আর একটা ইয়ে আসছে আর কি। তো এখান থেকে হুজাজে এখানে যদি মাউস ধরি এই পাশে অপশনগুলো আসছে, তো এখান থেকে আমি ডেমো ইনপুট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে জিনিসগুলা, আচ্ছা ঠিকঠাকটা থাকুক। এখানে অনেক রকমের ডেমো আছে, তো আমার এতগুলা ডেমো থেকে যে কোনো একটা কে নিতে পারি। ডিফল্ট যেটা আছে সেটা, অথবা এটা নিই, এটা ইনপুট করব আর কি। তো এটা ইনপুট করলে এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে ইনপুটে ক্লিক করলাম। আচ্ছা, আর বলতেছে জিনিসগুলো লাগবে, কন্ট্রোল ইনপুট ইম্পোর্ট টু এনশিওর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। ওকে, আচ্ছা দিলাম, পরবর্তীতে দরকার প্রয়োজন এগুলো আবার বাদ দিব, সমস্যা নেই। বলতে কি, ফেল টু ইম্পোর্ট ফুটার ফ্রম ইনভ্যালিড ফুটস্টেপ। আচ্ছা, তারপর একটু ভিজিট করে দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের ভালোই ফুল ইয়েটা চলে আসছে, কোনো ঝামেলা নাই, ইয়েটা ইনপুট হয়ে গেছে। কিন্তু কয়েকটা সমস্যা তো আছেই, ওগুলোকে ঠিক করতে হবে আর কি ধরে ধরে। বাকিগুলা মোটামুটি ঠিক আছে। ওকে,
এর ভিতরে কি আছে এটা একটু দেখি। প্রথমত এখানে লিস্টিং এর ব্যাপারটা পরে দেখতেছি। যদি থিম অপশনে যাই, থিম অপশনে গেলে দেখেন এখানে অনেক জিনিস, অনেকগুলো অপশন আছে। প্রথমে আমি জেনারেলে যাই। জেনারেলের মূল কাজ হচ্ছে আপনার হেডার ফুটার এই জিনিসগুলা ঠিক করতে পারবেন। জেনারেলে আসার পর এটা একটু লোড হোক। এখানে কয়টি পেজ আসছে একটু দেখেন। অনেকগুলো পেজ আপলোড করার সাথে সাথে চলে আসছে। 53টা পেজ আসছে এখানে। তো এখানে 53 পেজের দরকার নাই, যেগুলো যেগুলো দরকার আছে সেগুলো রাখবো, আর যেগুলো দরকার নাই ওগুলোকে বাদ দিব। আচ্ছা, এখানে আসার পর ব্রেড ক্রাম যে এটা আছে, এটা হচ্ছে মানে এই যে ফোন, মোবাইল ফোন, মানে একটা পেজের পর একটা পেজের যে অবস্থান এই জিনিসটা যদি এখান থেকে একটা পেজে যাই, এই যে হোমের পুরো যে গ্রিড ডিফল্ট এটা আসছে এটাকে বলে ব্রেড ক্রাম। এটাই, এটা না দেখতে চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। সাইডবারের মধ্যে কি কি থাকবে এই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর স্কোয়ার ফিট, মানে প্রপার্টি ক্ষেত্রে তো স্কোয়ার ফিট হয়। তারপরে এখানে ট্রান্সলেশন, আচ্ছা হ্যাঁ ট্রান্সলেশন সার্চেস কি কি থাকবে, ফিচার লেভেল, প্রিভিউ, সিলেক্ট অল, আচ্ছা এটা থাক সাইডবার। এটার এত বিশাল একটা থিম যে এটার কি বলে ইয়ে করে শেষ করা যাবে না আর কি, অনেক ফিচার আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে লোগো, আমরা লোগো এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো লোগো এখানে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা মিডিয়াতে আপলোড করে এখান থেকে লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিতে পারবেন। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লোগো আছে, আলাদা আলাদা লোগোগুলা প্রথমে নিজে বানাইতে হবে, বানানোর পরে এগুলোকে আপলোড করতে হবে আর কি। এগুলো তো আমরা আগেও দেখছি লোগো কিভাবে চেঞ্জ করে এই জিনিসগুলা। তারপর যে হেডার, হেডারের এখানে ডিফল্ট কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপনার যেটা ইচ্ছা এটাই ক্লিক করেন। ক্লিক করার পর এখানে সেভ চেঞ্জেস দেন। এখন দেখেন যে এখানে এটা চেঞ্জ হয়েছে কিনা, যান দেখেন এই যে হেডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। এখানে হেডারটা চেঞ্জ হয়ে গেছে। লোড হোক, লোড হয়ে আসুক এটা। আচ্ছা, তারপর এখানে আছে মূল যে কাজটা, সেটা হচ্ছে দুইটার কাজে এখানে সমস্যা হবে। আরগুলো পেজগুলোতে আপনারা বানাইতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এই যে সার্চ বার আর হচ্ছে এই যে প্রপার্টি, এগুলো মূলত কাজ করে কিভাবে। এখান থেকে আমি আচ্ছা, আর আপনার যদি এটা ভালো না লাগে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, সেটা তো অবশ্যই জানেন। আচ্ছা, এখানে এই যে প্রত্যেকটা পেজ, এগুলা সব কিছু কিন্তু আপনার ইয়ের মধ্যে আছে। এগুলা সবগুলা যদি এখান থেকে যদি সেভ টেমপ্লেটে যাই, টেমপ্লেটের মধ্যে কিন্তু আছে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে দেখেন এখানে এই যে 14টা টেমপ্লেট আছে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেট এখানে অলরেডি আছে, মানে ওরা দিয়ে রাখছে এটা।
তো এখানের মধ্যে আমি যদি হোম পেজে যাই, এটা যদি একটু এডিট করতে চেষ্টা করি, যে কয়েকটা জিনিস দেখবো। এখানে কিন্তু আমাদের এলিমেন্টর প্রোটা নাই, দেখেন এলিমেন্টর প্রো আছে, গোপ্রো, তার মানে কি এলিমেন্টর প্রো আমাদের নাই। কিন্তু আমরা যদি এটার ইয়েতে যাই, দেখবেন এটা অটোমেটিক কয়েকটা জিনিস দিয়ে রেখেছে। হোম ডিফল্টে গিয়ে আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম, মানে এদের থিমটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা উইজেট বানায় রাখছে এলিমেন্টের মতো, মানে এলিমেন্টর কমফোর্টেবল করে ফুল উইজেটই বানাই ফেলছে। এই যে এখানে এগুলো দেখতেছেন এত সুন্দর, এগুলো হচ্ছে আলাদা উইজেট থিমের ডিফল্ট। এই যে এগুলো ডিফল্ট, এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এটা আগে ওটা লোড হোক, লোড হলে তো অবশ্যই পারবেন। আর যদি আপনার ডিফল্ট হেডার ফুটার বানাইতে হয়, এখানে তো এটা 5টা দিচ্ছে, এর থেকে যদি বেশি বানাইতে হয় নিজের মতো করে, সেটা তো আমরা জানি যে এলিমেন্টর প্রো দিয়ে আমরা হেডার ফুটার বানাইতে পারবো, অথবা প্লাগইনটার নাম কি, একটা প্লাগইন আছে ওটা দিয়ে এলিমেন্টর কিট দিয়ে আপনি বানাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো এগুলো তো আপনারা সবাই জানেন বা পারবেন, যেগুলো আসলে কিভাবে কি করতে হয়। এখান থেকে ধরে আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন। দেখেন এরা এটা কিভাবে দিচ্ছে, দুই পাশে দুটা যে এটা গ্যাপ রাখছে। তা আমরা হলে কি করতাম, এখানে একটা হেডার নিতাম, একটা সাব হেডিং দিতাম। কিন্তু এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন মানে এই উইজেটটাই হচ্ছে ডিফল্ট, মানে হুজাস থিমের ডিফল্ট একটা উইজেট। এটা আলাদা হেডার আর সাব হেডিং, আমরা যেরকম দুইটা নিই ওরকম দুইটা একটা, ওরা এটা বানাইছে এইভাবে করে হেডিং সাব হেডিং করে বানাইছে। তারপরে এখানে যেটা দেখতেছেন এগুলো তো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে এদের যে সার্চ ফিল্টার আর কি, একটা প্রপার্টি খোঁজার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ফিল্টার দরকার। এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কি আছে, এই যে অল স্ট্যাটাসের আন্ডারে এখানে 4টা অপশন আছে, লুকিং ফর লোকেশন, তারপর হচ্ছে প্রপার্টি টাইপ, ইউর বাজেট। প্রপার্টি টাইপ বা কোন ধরনের প্রপার্টি, এই জিনিসগুলো হচ্ছে আগে আপনাকে আগে ডিফাইন করতে হবে। এই জায়গাগুলো কোনটা, এই জায়গায় আমি যদি প্রপার্টিসে যাই, এখানে যে প্রপার্টিস গুলো আসছে এই প্রপার্টিসের আন্ডারে হচ্ছে মূলত সবগুলো আছে আর কি। এখান থেকে আপনি টাইপে যান, মানে আমি কোন ধরনের প্রপার্টি চাইতেছি, প্রপার্টি টাইপ। এখন এই প্রপার্টি টাইপ গুলো এখান থেকে আছে কিনা আপনি দেখেন, এই দেখেন কমার্শিয়াল, মানে এটার আন্ডারে এগুলা আছে। তো আপনি আরেকটা মনে করেন আপনি আরেকটা প্রপার্টি টাইপ দিবেন, অ্যাড নিউ টাইপ। তো মনে করেন এখানে দিলাম আর কি ভিলেজ। এটা দেওয়ার পর আর কোনো কিছু করা লাগবে না। এখানে আপনি এটা একটা ইমেজ অ্যাড করতে পারেন। আমি মিডিয়া ফাইল থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিই। ভিলেজ আবার কুই পাবো, আচ্ছা সমস্যা নেই, ভিলেজ এটা তো শহর, আচ্ছা এটা দিয়ে কোনো সমস্যা নেই, সিলেক্ট দিলাম। এখানে আর কোনো কাজ নাই। এবার অ্যাড নিউ টাইপ দেন, অ্যাড নিউ টাইপ দিলে দেখবেন নতুন একটা টাইপ এখানে আসছে, দেখেন ভিলেজ নামে একটা টাইপ চলে আসছে। তো আমি যদি এটাকে আবার একটু রিলোড দিই তখন দেখবো যে এখানে আরেকটা টাইপ চলে আসছে। এখান থেকে টাইপগুলা আপনার যে যে টাইপ দরকার এই টাইপগুলা ওখান থেকে হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে, এখান থেকে এসে ডিফাইন করলে লাভ নাই। তারপর আমরা যদি আবার এখান থেকে যাওয়ার পর এখানে দেখেন স্ট্যাটাস, স্ট্যাটাস বলতে এটা কোন টাইপের স্ট্যাটাস, এটা কি সেল হয়ে গেছে, এটা কি বিক্রি করার জন্য, এটা কি ভাড়া দেওয়ার জন্য, এই ধরনের আপনি ট্যাগ লাগাইতে পারবেন। তো এই ট্যাগগুলো কোথায় আছে, এগুলা আছে আপনার এই যে, এটা কি মানে ভাড়া দেওয়ার জন্য নাকি হচ্ছে বিক্রি করার জন্য, এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের জন্য, সব ব্র্যান্ড। তো
একটু উপরে যদি যাই, দেখেন এগুলো ভাড়া দিবে, এগুলো ভাড়া দিবে। আবার কিছু চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন, মানে আমি ভাড়া দিব না, এগুলো আমি বিক্রি করব, এই ধরনেরও আপনি স্ট্যাটাস গুলো এখান থেকে দিতে পারেন। তারপর আছে এখানে ফিচার্স। ফিচার্স তো এখানে দেখলাম, মানে এখানে ফিচার করে আপনি রাখতে পারবেন, মানে যেগুলা মানে দাম বেশি বা হচ্ছে এখন হট টপিক, যে প্রপার্টি গুলো বেশি সেল হইতেছে, যেগুলো বেশি ভাড়া হইতেছে, এগুলো আপনি ফিচার করে এখানে রাখতে পারবেন। এখানে হচ্ছে মূলত ফিচার গুলো আলাদা করে একটা ক্যাটাগরি রাখলে এগুলোকে আলাদা ক্যাটাগরির আন্ডারে এখানে নিয়ে আসতে পারবেন। তো ক্যাটাগরি আন্ডারে কিভাবে নিয়ে আসবেন এটা দেখাবো, জাস্ট এখানে একটু রিলোড হোক। দেখেন কতগুলা আপনার ফিচার আছে। এয়ার কন্ডিশন, এগুলো হচ্ছে আলাদা আলাদা। এখানে যে ফিচার, এই ফিচার গুলো হচ্ছে যে মানে একটা বৈশিষ্ট্য আর কি। মনে করেন ওইখানে আপনার খাওয়া দাওয়ার সুবিধা আছে, তারপর হচ্ছে বিচের সুবিধা আছে, এই ধরনের সুবিধাগুলো হচ্ছে ফিচার। আর এই যে ফিচার, এখানে যে ফিচার আছে এটা হচ্ছে এখানে ফিচার করে রাখতে পারবেন, এটার আলাদা একটা অপশন আছে এখানে। তারপর হচ্ছে লেভেল। আচ্ছা, এই তো ওপেন হাউস মানে কোন ধরনের, এটা কি বিক্রি হয়ে গেছে নাকি এখনো মানে এটা আছে, নাকি এখন এই যে অফারের কথা বললাম নাকি অফারের মধ্যে আছে, তো এগুলো ওইখান থেকে ডিফাইন করতে পারবেন। তারপর আপনি চাইলে আপনার মতো করে নিজে একটা অফার এখানে দিতে পারবেন আর কি। তারপর এখানে যান রিয়াল কান্ট্রি, তো এখানে হচ্ছে যে সব ইউনাইটেড স্টেটের, দেখেন শুধু ইউনাইটেড স্টেট। এখান থেকে আপনি যদি চান বাংলাদেশ, বাংলাদেশ এত সুন্দর আছে কিনা জানি না, বাংলাদেশ এটা দেওয়ার পর এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিবেন, এটার দরকার আছে। এটা বাংলাদেশের মতো লাগে না। আচ্ছা এটা ঢাকা, ঢাকা না, এটা হচ্ছে শিকাগো। তারপর অ্যাড নিউ কান্ট্রি। আচ্ছা, এগুলা আপনি এখান থেকে ডিপেন্ড করে পরবর্তীতে যখন আপনি নতুন একটা প্রপার্টি নেবেন, ওই প্রপার্টির আন্ডার হচ্ছে এগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা এটা নিলাম, তো এটা নেওয়ার পর এটা এখানে থাক, কোথায় কোথায় যে আপনি অ্যাড করতে পারেন সেটা একটু পরে দেখাইতেছি। তারপর এটা তো দেখলাম, তারপর সিটি দিতে পারবেন, স্টেট দিতে পারবেন, এডিয়ে দিতে পারবেন, কোনো এজেন্সি থাকলে এজেন্সি এখান থেকে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এখান থেকে যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে কি কি আছে, আমি এখান থেকে হচ্ছে এডিটে গেলাম, এডিট প্রপার্টি। আচ্ছা এখানে অনেক জিনিসপত্র আসছে, এটা হচ্ছে এসইউ সেটিংস, অনেক কিছু থাকবে এখানে, তো এগুলো দেখে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে টাইটেল, তারপর এগুলো হচ্ছে মানে এগুলো ডামি টেক্সট আর কি। তো এখানে হচ্ছে আপনি যে প্রপার্টি আছে ওই প্রপার্টির ডিটেলস গুলো এখানে থাকবে। তারপর এটা একটু বন্ধ করি। তারপর এখানে দেখেন ইনফরমেশন গুলা, এটার দাম কত, তারপর হচ্ছে এটা সেকেন্ড প্রাইস কত, তারপর হচ্ছে যে মানে প্রাইসের আগে যদি কোনো কিছু দিতে চান, ঠিক আছে, মানে এখান থেকে শুরু, এখানে এই ধরনের আর কি। এরিয়া কত, কত স্কোয়ার ফিট, তারপর হচ্ছে ল্যান্ড এরিয়া কোথায়, বেডরুম কয়টা, বাথরুম কয়টা, গ্যারেজ কয়টা, এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। তারপর প্রপার্টি আলাদা আইডি থাকে, আইডি দিতে পারবেন, কখন এটা হয়েছে বিল্ড ডেট এখান থেকে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি আপনার ম্যাপ যেটা আছে, ম্যাপ দিলে ম্যাপ এটা এখান থেকে শো করাইতে পারবেন যে কোথায় আছে। আচ্ছা এটার জন্য গুগল এপিআই লাগবে, এপিআইটা ক্লায়েন্ট দিবে, আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। সুন্দর করে যদি মানে আপনার ইয়ে না করে, মনে করেন শো করতেছে না, তো ক্লায়েন্ট বলবে শো করে না, তো বলবে যে এপিআই দাও, এপিআই দিলে শো করবে। প্রপার্টি সেটিংস, এই তো ওই যে বললাম, এখানে একটা অপশনই আছে যে এটাকে কি আপনি ফিচার করে রাখবেন কিনা, এটা হচ্ছে এই জায়গায়।
আমি যদি এটাকে ফিচার দিই, ফিচারের আন্ডারে এখান থেকে চলে যাবে। তারপর হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে এখানে মানে যে প্রপার্টির যে ইমেজগুলো আর কি, এটার আউটডোর, ইনডোর, তারপর হচ্ছে যে বেডরুম, বাথরুম, এই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর ভিডিও ইউআরএল চাইলে ভিডিও ইউআরএল এখান থেকে দিতে পারবেন। তারপর ভার্চুয়াল ট্যুর হচ্ছে আমরা ঘরের মধ্যে ঢুকে দেখি না, প্রত্যেকটা রুমে রুমে যাইতে পারি। তো এই ভার্চুয়াল ট্যুরের মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গায় যাইতে পারবো আর কি। সেটা যদি একটু দেখি, এই আপনি একজন ডেভেলপার অথবা কাস্টমাইজার হিসেবে আপনাকে দিবে, আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, ওরাই আপনাকে দিবে এগুলা। ভার্চুয়াল ট্যুর মানে যা যা দরকার ওরা দিবে, আপনার কাজ হচ্ছে শুধু ডিজাইন করে দেওয়া, জায়গা মতো জিনিসগুলো দিয়ে দেওয়া। এটা ভার্চুয়াল ট্যুর হচ্ছে যেটা দেখেন। এই তো মনে করেন আপনি যেখান থেকে গেলেন, জুম করেন, আপনি একটা রুমের মধ্যে ঢুকবেন, আসছেন, আবার ক্লিক করেন, হাত ধুইবেন। এখন আপনি সকাল হয়েছে, খাওয়া দাওয়া খাইতে হবে না, এখানে একদম এখানে যাইতে পারবেন। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন, উপর থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে যে যারা ফিচার দেয় মূলত ওদের উপরে আর কি। দেখেন একদম সব কিছু একদম ধরে 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 দেখতে পারবেন কি আছে। দেখেন আপনার মতো করে সবকিছু দেখতে পারবেন। তো এগুলো একটা ফিচার, মানে কিছু কোম্পানি আছে এরা শুধু এই ফিচার গুলো দেয় আর কি। তারপরে এখানে আবার এটার ইনফরমেশন এই জায়গায় আছে। তো এগুলা আপনার দিতে হবে না, আপনার ক্লায়েন্ট আপনাকে দিলে আপনি দিবেন। আর যদি যে ক্লায়েন্ট না দিই সেটা আপনার কোনো প্রবলেম নেই। তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হচ্ছে এজেন্টগুলো সেট করতে পারবেন, এজেন্টগুলো সেট করবেন। এই যে এজেন্টের আন্ডারে হচ্ছে এজেন্ট সেট করতে পারবেন। দেখেন এগুলো হচ্ছে এজেন্ট, এই নামের আন্ডারে এজেন্টগুলো সেট করতে পারবেন। তারপর স্লাইডার দরকার হলে স্লাইডার দিবেন। তারপরে এখানে হচ্ছে সাব লিস্টিং, আপনি এখানে আরো কিছু লিস্টিং দিতে পারবেন আর কি। ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যান মানে হচ্ছে এটার ইমেজ সহকারে এই ফ্লোর প্ল্যানটা কেমন হবে, এটা হচ্ছে নিচে গেলে দেখবেন। সিমিলার লিস্টিং, যেখানে ফ্লোর প্ল্যানটা শো করতেছে না, শো করাতে কথা। আচ্ছা এই তো ফ্লোর প্ল্যান, এখানে দেখেন। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এই যে মানে এই যে আর্কিটেকচার কিরকম, মানে ফ্লোর প্ল্যানটা কেমন, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে এটার ভিউটা এরকম হবে আর কি। তারপর প্রপার্টির কোনো ডকুমেন্ট থাকলে ডকুমেন্টগুলো এখানে দিতে পারবেন। তারপর প্রাইভেট কোনো নোট থাকলে এগুলো দিতে পারবেন। মানে এখান থেকে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। লেআউটে যদি যান, এখানে গ্লোবাল লেআউট আর হচ্ছে নর্মাল লেআউট নামে একটা অপশন আছে। এই অপশনটা আপনি পাবেন আপনার এখান থেকে যান, এখান থেকে যাওয়ার পর থিম অপশনে যান, আবার জেনারেলে গেলাম। এখান থেকে যদি এই প্রপার্টি ডিটেলসে যান, আবার এখান থেকে কারেন্সি, লগ ইন, রেজিস্টার, টাইপোগ্রাফ, মানে কালার সব চেঞ্জ করতে পারেন আপনার যা যা দরকার আর কি। এখানে এখানে অনেক সব জিনিসগুলো আছে। তো এখানে মানে এখানে কয়েকটা থিম, যদি আপনি ঘাটাঘাটি করেন তখন বুঝবেন আসলে কোন জায়গায় কি আছে।
যাব কোথায়, প্রপার্টিসে, প্রপার্টি, প্রপার্টি ডিটেলস, এই তো প্রপার্টিটা কিভাবে শো করবে, ওই যে ওখানে গ্লোবাল নামে একটা অপশন আছে না, এই যে গ্লোবাল অপশন, কোথায় গেল এটা আবার, এই তো এই যে প্রপার্টির টপ টাইপ, তারপর হচ্ছে প্রপার্টি কন্টেন্ট লেআউট, এই জিনিসগুলা আপনার চেঞ্জ করবেন এখান থেকে, মানে প্রপার্টিটা দেখা যাবে কেমন। তো এখান থেকে এটা আছে, যদি এটা দেন তাহলে হচ্ছে যে যখন এটা শো করবে তখন এইভাবে দেখা যাবে। আচ্ছা হয় কিনা একটু দেখি, সেভ চেঞ্জেস দিলাম, দেওয়ার পর দেখি প্রপার্টিটা ভিউ করলে এরকম দেখা যায় কিনা। তো আমি যদি এটাকে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর আসলে দেখি যে এই প্রপার্টিটাও আগে এই পাশ দিয়ে আসছিল, এখন এই পাশে আসে কিনা দেখি কন্ট্যাক্ট ফর্মটা। আচ্ছা দেখেন এগুলো তো হচ্ছে ওই যে এগুলো সাইড বার বলে এগুলাকে, দেখেন আগে এরকম ছিল না, আগে আরেক রকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে ফুল কন্ট্রোলটা কোন প্রপার্টিটা কিভাবে দেখা যাবে, এই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে অনেকগুলো জিনিস আছে, জাস্ট এগুলা দেখবেন, একদম হুবহু করার দরকার নাই। এখান থেকে আপনার যদি কোনো কিছু বাদ দিতে হয় এখান থেকে বাদ দিবেন, কোনো কিছু অ্যাড করতে হলে কোনো কিছু অ্যাড দিবেন। এখন মনে করেন আপনি আচ্ছা সবকিছু করলেন, করার পর এই যে এখানে প্রপার্টিতে আসেন, তা এখন মনে করেন এটা মানে বাংলাদেশে আছে আর কি। তো বাংলাদেশের জন্য এই যে কান্ট্রি আছে, কান্ট্রিতে আগে কয়টা ছিল, জাস্ট একটা ছিল, তো আপনি এখানে বাংলাদেশ অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যদি একটা কান্ট্রি দিতে হয় অ্যাড নিউ দিয়ে, ওই যে পোস্টের মতো সবকিছু হচ্ছে পোস্টার মতো, এগুলা এক একটা করে এখান থেকে দিতে পারেন। সিটি দিতে হলে সিটি দিবেন, ফিচার ইমেজ দিতে হলে ফিচার ইমেজ দিবেন, আপনার যা যা খুশি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অথবা দিতে পারবেন। এই হলো ওভারঅল অবস্থা। এটা গেলো আপনার প্রপার্টির ব্যাপার আর কি। আমরা প্রপার্টি থেকে যদি একটু হোম পেজে আসি, আমার মনে করেন এখানে এই জিনিসগুলো কিভাবে কাজ করে একটু দেখেন। এখানে ক্লিক করেন, এই যে কলমের মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন ইমেজ সাইজ কেমন দিবেন। তারপর এই যে এখান থেকে ফিল্টারে গিয়ে মূলত আপনি এখান থেকে ফিল্টার বলতে মানে কোন কোন প্রপার্টিগুলো এখানে দেখাবেন আর কি। আপনি এখানে দেখেন সবগুলো হচ্ছে কি দেখাই দিয়েছে আপনার অ্যাপার্টমেন্ট, আপনি অ্যাপার্টমেন্ট না এখানে প্লাসে ক্লিক করেন, রেসিডেন্সিয়াল যেগুলো আছে ওগুলো দেখাবে। তা আমি অ্যাপার্টমেন্টটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন দেখেন যত রেসিডেন্সিয়াল টাইপের যেগুলো আছে, মানে কোনগুলো সিঙ্গেল ফ্যামিলি, এই জিনিসগুলো এখানে শো করবে। দেখেন আগে শুধু অ্যাপার্টমেন্ট গুলো শো করতো, এখন কিন্তু শুধু অ্যাপার্টমেন্ট না, অ্যাপার্টমেন্টের সাথে যেগুলো রেসিডেন্সিয়াল এই ট্যাগে আছে ওই ট্যাগটাও শো করতেছে। আচ্ছা এই হলো আপনার ফিল্টারের ব্যাপার আর কি। তো এখানে টোটাল মনে করুন কয়টা দেখা যাবে, এগুলো আপনি এখান থেকে কয়টা প্রপার্টিজ দেখা যাবে, এগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি আপডেট দিলাম, আপনি অন্য ক্যাটাগরির জিনিসপত্রও কিন্তু এখানে আপনি নিয়ে আসতে পারবেন। তারপর এখানে দেখেন রেসিডেন্সিয়ালের মধ্যে আবার বিভিন্ন জিনিসপত্র আছে। তো এখানে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন অন্য একটা জিনিস দিবেন, কন্ট্রোল জেড দিয়ে সরে গেছে এই পাশে। আচ্ছা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কি আছে মানে কোথা থেকে পাবে, কোন টাইপের প্রপার্টি এখানে শো করবে, কোন ক্যাটাগরিটি এখানে শো করবে। তো এখান থেকে মনে করেন একটা টাইপ অথবা ফুল একটা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে যে মোর ডিটেলস লেখা আছে সেটা পাচ্ছে এখান থেকে। তারপর প্রপার্টির যে টেক্সট আছে, এই যে 17 প্রপার্টি কয়টা আছে এগুলো এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। তারপর লিস্টিং এর যে কাউন্ট এটা অফ করে দিলে দেখেন এখানে ওটা নাই। তারপর ইমেজ এখান থেকে দিতে পারবেন। তারপরে এখানে মনে করেন আপনি ওই যে ভিলা টাইপের যে ইয়েগুলো আছে, দেখেন 10টা প্রপার্টি আছে ভিলা, ওইটা দিলেন। তো এগুলো হচ্ছে জাস্ট এখানে অটোমেটিক দেওয়া আছে, আপনার কাজ হচ্ছে এখান থেকে এগুলা জাস্ট কোথায় কি আছে না আছে জিনিসগুলো দেখান, তাহলে আপনার একটা ওভারঅল ধারণা ক্লিয়ার হবে এগুলো কিভাবে দেয়।
এখন আমরা জানি যে এলিমেন্টর প্রো ছাড়া কি হয় না, আমাদের ফর্ম হয় না। এখানে একটা জিনিস দেখছেন, এইটা কিন্তু একটা ফর্ম, ইনকোয়ারি ফর্ম। এটা কিসের? এটা হচ্ছে আপনার হুজেজের বিল্ডিং একটা ফর্ম, ইনকোয়ারি ফর্ম। এখান থেকে আইটেমগুলো, লোকেশনগুলো আপনার যা যা দরকার ওগুলো আপনি বাদ দিতে পারবেন। তো মনে করেন আমি লোকেশন যেটা আছে অথবা হচ্ছে আই এম ইনফরমেশন, এই দেখেন এটা বাদ দিলাম। তো এটা যদি বাদ দিই, তারপর হচ্ছে এখানে এই জিনিসগুলো আসছে। টাইপ থেকে আপনি এখান থেকেও, যেহেতু এটা সিলেক্ট আইটেম, তো এখান থেকে তো আপনি অবশ্যই কি করতে পারবেন, যে এগুলা বিল করা, এখানে আসলে নতুন করে অ্যাড করার কোনো কিছু নেই। এগুলা নর্মালি যে জিনিসগুলো লাগে ওগুলো হচ্ছে ওরা দিয়ে দেয় আর কি এখান থেকে। আপনার আপডেট করার পর আপনি নামটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো আগের মতোই। কিন্তু এইটা কিন্তু এলিমেন্টর প্রো নাই। এই যে এখানে এত সুন্দর ডিজাইন দেখেন, এটা হচ্ছে থিম থেকে পাওয়া। আপনি যদি থিম ডিএক্টিভ করে দেন এগুলো কিন্তু সব চলে যাবে, এত সুন্দর ডিজাইন। তো এখান থেকে হচ্ছে ওই যে আগের মতোই ফিল্টার করতে পারবেন। আবার এখানে যদি আপনি নতুন করে একটা প্রপার্টি নিয়ে আসতে চান, তাহলে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে হুজেজের যে এলিমেন্টস আছে, এখান থেকে ধরুন প্রপার্টি একটা কার্ড আমি নিলাম। কার্ড নেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। এই যে এটার ডিজাইনের মধ্যে তফাৎ আছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন আর কি। বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে, আপনার যেটা খুশি সেরকম করে আপনি এখানে শোকেস করতে পারবেন প্রপার্টিগুলা। অনেক জিনিস দিছে। আচ্ছা, এখন এই যে এগুলো তো পারবেন, সমস্যা নাই। কিন্তু এখানে দেখেন এই যে সার্চের যে ব্যাপারটা, এগুলো তো বললাম এই যে এখানে লোকেশন আসতেছে, এগুলো হচ্ছে আপনি ওই যে প্রপার্টি করার সময় যখন দিবেন তখন হচ্ছে এই জিনিসগুলো আসবে। এখন আপনি এখান থেকে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন আপনার কালার চেঞ্জ করতে হবে, মূলত যেটা হয় যে এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করে দিতে হয় আর কি। এখান থেকে গেলেন, যাওয়ার পর আপনি স্টাইলে গিয়ে এখানে থেকে প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা কালার এখান থেকে দিতে পারবেন। ট্যাব স্টাইল, এই যে আপনার দেখেন এই যে উপরে চেঞ্জ হইতেছে। মনে করেন আমি এটা দিলাম, দেখেন এটা কিন্তু চেঞ্জ হইতেছে। তারপর আমি যদি এই যে সার্চ বাটনের কালার চেঞ্জ করতে চাই, এই যে বাটন আছে এখানে দেখছেন, এই বাটনের কালারটা মনে করেন আমি এই যে এই কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালার। তাহলে আমার কি হয়ে গেল, আমি এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু ব্যাপার হলো এই যে এগুলো আছে না, ফিচারের যে কালার টালার, এগুলো চেঞ্জ করবেন কিভাবে? এগুলো আর এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এগুলো চেঞ্জ করতে হলে আপনার এই জায়গায় চলে যেতে হবে আর কি। এই যে এখানে দেখেন স্টাইল নামে জিনিস আছে, স্টাইলে গেলেন, স্টাইলে যাওয়ার পর এখানে যান, এখানে যান টেক্সট কালার আছে, তারপর হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। তো এগুলো যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কি হবে, আপনার এই যে সেকেন্ডারি কালার থেকে যদি এই কালারটা দেন, তারপর হচ্ছে আপনার প্রাইমারি কালার যদি এই টাইপের একটা কালার দেন, এখন যদি আপনি সেভ চেঞ্জেস দেন, এখন দেখেন কি হচ্ছে। সেভ হয়েছে, আরেকবার সেভ দিই, সেভ হয়েছে। এখন যদি এটাকে প্রিভিউ করি, প্রিভিউ করলে কি হবে একটু দেখেন। আচ্ছা, এখানে তো এলিমেন্টের কোনো কাজই দেখতেছি না, সব তো মানে এটা থিমের কাজ, আপনি এলিমেন্টর দিয়ে জাস্ট এডিট করতে পারবেন আর কি। এগুলো হচ্ছে সব বিল্ট ইন, মানে অটোমেটিক থিমের সাথে বিল্ড করা আর কি। হ্যাঁ, আমি ওই দিন একটা মানে কি ইউটিউবে মনে হয় দেখছিলাম কিভাবে ইয়া করতে। আমি বলছি কি আমরা কাজ করি এলিমেন্টর দিয়ে, এগুলা ও ড্যাশবোর্ডে কিভাবে কাজ করে ফেলতেছে। মানে আমি ওই ভিডিওটা দেখিনি পুরোপুরি, এই জন্য তখন বুঝি না, এখন বুঝতেছি আর কি। সবগুলা করা আছে, জাস্ট হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা, এখানে এই কালারটা চেঞ্জ হয়ে, মনে করেন আপনি একটা কালার চেঞ্জ করতে চাইতেছেন, তখন সেটা হচ্ছে না আর কি। তো এখন যদি না হয় কোনো সমস্যা নাই, এই কয়েকটা কালার চেঞ্জ হয়েছে কিন্তু আমার বাকি যে কালারগুলো ওগুলো চেঞ্জ হচ্ছে না। তারপর আবার একটু দেখি যে হয় কি না।
প্রাইমারি কালার থেকে আবার এখানে গেলাম, মনে করেন এই কালারটা দিলাম, তারপর এখান থেকে দিলাম, আচ্ছা চুজ, তারপর সেকেন্ডারি কালার, এটা হোভার কালার, এটা হওয়ার না হওয়ার তো কোনো ব্যাপার না। তারপর সেভ চেঞ্জেস দিয়ে দেখি হচ্ছে না কেন, আমার তো হোভার কালার দরকার নেই। আবার এখানে যাই, এগুলো চেঞ্জ হয়েছে কিন্তু আমার ওই কালারটা চেঞ্জ হচ্ছে না। কোনটা? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যেটা আপনার একদম ওইখানে অপশন থাকবে না, ওগুলো হচ্ছে ওইখান থেকে চেঞ্জ হবে, আর যেগুলো এখান থেকে চেঞ্জ হচ্ছে না, এই যে এগুলো হচ্ছে এখানে এটার মধ্যে চেঞ্জ করা যাবে। এখন দেখি যে এটার মধ্যে গিয়ে চেঞ্জ করা যায় কিনা। এটার এটার মধ্যে গেলাম, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এটা হচ্ছে এগুলোর বলে লেবেল, আমি স্টাইলে গেলাম, দেখি লেবেলের কোনো কালার আছে কিনা। কালার্সে যাওয়ার পর গ্রিড বেজ, প্রাইস, তারপর হচ্ছে আইটেম অ্যাড্রেস, এই যে লেবেলের কালারটা যদি চেঞ্জ করে হচ্ছে কিনা দেখি, একটা হয়েছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ফিগার, অ্যাড্রেস, কালার, টাইটেল, প্রাইস, গ্রিন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে আচ্ছা এগুলো হচ্ছে এই যে এগুলো আর কি আইটেমগুলোর প্রাইস, ডিটেলসের যে বাটন আছে ওগুলো চেঞ্জ করতে পারবো। এখন মনে করেন এটা আমি ধরতে পারতেছি না কোনোভাবে, মনে করেন এখান থেকে খুঁজে পাচ্ছি না, এখন আমি আসলে কিভাবে এটা বের করব বা কিভাবে কি করব। তো এটার জন্য প্রিভিউতে যাই, নিচে আসেন, নিচে আসার পর এটাকে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এই যে এখানে তীরের মতো একটা জিনিস আছে না, এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে কি আইটেম টুলস, এটাতে ক্লিক করেন। আচ্ছা এটা ক্লিক করার পর নিচে আসেন, দেখি এটা কালার কোথা থেকে পাইছে, এই যে কতগুলা প্রি ডিফাইন ক্লাস দিয়ে রাখছে। যাইতেছে যাইতে আছে, ধরতে তো পারতেছি না। এই তো পাইছি, এই যে ফিচারের মধ্যে গিয়ে এটাকে পাইলাম, পাওয়ার পর আমার এই যে কালারটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে এখানে দিলাম, এখানে না, এখানে যে লাল করে দিলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কাজ যেটা হবে, এখানে রাইট বাটন ক্লিক করে কপি সিলেক্টর দেন, দেওয়ার পর এটা তো চেঞ্জ হয়েছে, তো এটাকে আপনি তো দিতে হবে কোনো একটা জায়গায়। এটা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে কাস্টমাইজ, একটু বের করতে সময় লাগবে কিন্তু হচ্ছে আপনাকে ধৈর্য ধরে বের করতে হবে আর কি। এখান থেকে এডিশনাল সিএসএস যান, এখানে গিয়ে
এটা কেন আসছে? এই যে এখান থেকে ধরে ফুল এটা কপি করা। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এটা যদি রিলোড দিই, দেখেন এই কালারটা কিন্তু চলে আসতেছে। এটা কিন্তু এখন আর যাবে না। আচ্ছা, এখন এখানে কি হয়েছে, আমি যদি এটাকে আর একটু সরাই, মনে করেন আপনি এখানে যদি না দেন কি হবে, এটাকে পাবলিশ করলাম, এখান থেকে সরাই দিলাম, মানে আপনি এখান থেকে ইন্সপেক্ট করে বের করলেন, বের করার পর এটা দিলেন না, মানে এখানে এর মধ্যে ইন্সপেক্ট করেই শুধু এটাকে কালার চেঞ্জ করছেন। তারপর যদি রিলোড দেন, এখানে দেখেন এটার কালার কিন্তু আগের মতো হয়ে গেছে। তো ওই যে যেখান থেকে সিলেক্ট করছেন ওই জিনিসগুলো নেওয়ার পর আপনার এখান থেকে কাস্টমাইজে গিয়ে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যদি পাবলিশ দেন, এখন যদি এটাকে রিলোড দেন, দেখবেন এটার কালার এখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখান থেকে প্রথমে বের করতে হবে এটা কি, এটা বের করার পর কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করার পর অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে যাবেন, এডিশনাল সিএসএস যাবেন, যাওয়ার পর এখানে দিয়ে দিবেন, কাজ শেষ। দেখেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত কালারগুলো চেঞ্জ করতে হবে। যদি ওইখানে কোনো অপশন না পান, কোনো টেনশন করার দরকার নাই, জাস্ট এভাবে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পর এখান থেকে এগুলো চেঞ্জ করে দিবেন। এখানে অনেক কিছু আছে আসলে, এটা নিয়ে যদি এক সপ্তাহ প্রত্যেকদিন ধরে বুঝাই, আসলে এটা শেষ হবে না। যতটুকু পারেন এগুলার ভিতরে কি আছে একটু ঘাটাঘাটি করে দেখবেন, তাহলে হচ্ছে এগুলা কোথা থেকে চেঞ্জ করা যায়